তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আর হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি সকাল থেকে ব্লগটা অন করলাম, যেহেতু আজকে 1 জানুয়ারি। একটা ফিস্ট না হলে হয় বলো? তো আমরা কয়েকজন মিলে ফিস্ট করব, তার জন্য আমি এখন স্টেশন যাবো, তাই রেডি হয়ে গেছি। আর সকালবেলা তো ব্রাশ নিয়ে চলে এসেছি, ব্রাশ করে খেয়ে দিয়ে তারপরে যাব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আসলে পুরো পিকনিকটাই ছিল আমাদের ভরসায়, যেহেতু ছোট ছোট ভাই বোনরা আমাদের সাথে পিকনিক করছিল, তাই আমি আর সহেলি চলে গেছিলাম বাজারে। তো গাইস চলো, রেডি হয়ে গেছি, এবার যাওয়া যাক। বাজারে যাওয়ার আগে আমাদের এই গাছটার কথা মনে পড়লো। দেখো, কিছুদিন আগেই আমার কাকিমা গাছটা লাগিয়েছিল আর কত সুন্দর ফুল ফুটেছে। তারপরে যাই হোক, আমি আর আমার বান্ধবী মিলে চলে যাচ্ছিলাম বাজার করতে। কিছু কিছু সামগ্রী কেনা ছিল, সেটাই স্টেশন থেকে কিনে এনেছি। আর ঘরে এসে দেখি বড়রা যারা ছিল তারাও ফিস্ট করতে লেগে গেছে। সেই সব তো ঠিক আছে, কিন্তু স্টেশন থেকে আসার পথে আমার সাথে ঘটে যায় একটা দুর্ঘটনা। তেমন কিছুই না, একটা কুকুর আমার গায়ে এসে পড়ে যায় আর আমার পুরো পায়ে চিরা চিরা দাগ হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম কুকুরটা হয়তো আমায় চিরেই দিয়েছে, কিন্তু তারপরে জানলাম যে না, কুকুরটা চিরে। আশেপাশে কিছু গাছ ছিল, সেই গাছের ডালগুলো আমার পায়ে লেগে দাগ হয়ে গেছে। তুমি কি করছো এখানে? আমি হাত ধুচ্ছি গরম জলে। গরম জলে হাত ধুচ্ছো? বাবা, তোমার ব্যাপার স্যাপারই তো আলাদা। এখানে তো সব আয়োজন শুরু হয়ে গেছে। ছোট ছোট ভাই বোনেরাও দেখো কত সুন্দর হাতে হাত লাগিয়ে কাজ করছে। আর আমি আপাতত এখনো কাজে হাত লাগাইনি, কারণ এই পুচকিটাকে আমায় সামলাতে হচ্ছে। ও, তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, আজকে হচ্ছে বিরিয়ানি। তার জন্য দেখো আমি এখন অনেক পেঁয়াজ নিয়ে বসে গেছি, কারণ বেরেস্তা হবে আর বিরিয়ানিতে একটু পেঁয়াজ বেশি লাগে। আর আজকে আমাদের উনুনে রান্না হচ্ছে। এই যে কাকিমাই উনুনটা বানিয়েছে, খুব সুন্দর উনুনটা, আর জ্বলছিল খুব ভালো। তাই বেশি দেরি না করে রান্না চাপিয়ে দিয়েছি। প্রথমেই পেঁয়াজটা বেরেস্তা করার জন্য ভেজে নিয়েছি। আর আজকের বিরিয়ানিটা পুরো দাদা বৌদি স্টাইলে করা হচ্ছে। আমার বান্ধবী করছে, মানে সহেলি রান্নাটা পুরোটা করবে, আর আমরা হেল্পার তো আছি। তারপরে কাকিমারা আমাকে ডাক দেয় যে আয়, আমাদের ফিস্ট হচ্ছে, সেটারও ভিডিও তোল। আর এখানে দেখো কাকিমাদের হয়েছিল রাইস, আলুর দম, চাটনি, পাপড়, মিষ্টি। কাকিমাদের অতগুলো রান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের বিরিয়ানি এখনো তৈরি হয়। আর এসে দেখি জ্বালন বেশি নেই, কম ছিল, তাই জন্য পাশ থেকে জ্বালন নিয়ে চলে এসেছি। আর আমি উনুনে জাল দিচ্ছিলাম, আর দেখো এত পরিমাণে ধোঁয়া হচ্ছিল, আমার পুরো চোখে ধোঁয়া ঢুকে গেছে, আর চোখ থেকে তো প্রায় জল বেরিয়ে গেছিল। তাই একটু ফাঁকে এসে রেস্ট নিয়ে আবারও যাচ্ছিলাম জ্বালন দিতে। কি করব, করতে তো হবে। সবাইকে মিলেমিশে কাজ না করলে জিনিসটা তাড়াতাড়ির মধ্যে কমপ্লিটও হবে না, আর খেতে অনেক লেট হয়ে যাবে। এদিকে তো আমার মা কাকিমারা সবাই মিলে খেতে বসে পড়েছে, আর আমি বললাম আমাকেও দুগাল দাও, দেখি কেমন হয়েছে। টেস্টটা বেশ ভালোই ছিল। মা কাকিমারা সবাই মিলে বলছিল যে এখানে একটু নয় খেয়ে নে, তোদের তো রান্না করতে দেরি হবে। কিন্তু তোমরাই বলো, বিরিয়ানি ছেড়ে এই রাইস কি আর ভালো লাগে? বাই দ্য ওয়ে, আমার কিন্তু রাইসের থেকে বিরিয়ানিটা বেশি পছন্দের। তোমাদের কোনটা বেশি পছন্দের আমি প্লিজ কমেন্টে জানাও। বিরিয়ানিটা পুরোপুরি তৈরি করার জন্য সব স্টেপ অ্যাপ্লাই হয়ে গেছে, শুধু জাস্ট দমে বসালেই হয়ে যাবে। আর এই যে এখানে চিকেন পকোড়াও ছিল, সেগুলো ভেজে নিলাম। আর ফাইনালি দেখো বিরিয়ানিটা এরকম দেখতে লাগছে, ওপর থেকে একটু ঘিও ছড়িয়ে দিয়েছে সাইডে। আর হ্যাঁ, তার সাথে রায়তাও ছিল। আর এইখানে দেখো সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই থালা নিয়ে চলে এসেছে যে যার ঘর থেকে। বিরিয়ানিটা দেখছো কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর তেমন খেতেও ছিল অনেকটা টেস্টি। মানে কি বলবো, আমি তো এক থালা পুরো কমপ্লিট করে দিয়েছিলাম খেয়ে, আর এখানে সবাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম। তো এবার তোমরাই বলো ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা বেশি বড় করবো না, তোমরা আজকের দিনে কারা কারা ফিস্ট করলে আমি সেটাও কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমায় ফলো করে একটা লাইক করে দিও। টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।